ফকিন্নির ভোলা হয় বালাও বিনালে চামড়া তুল্লা ভালামু। সব বেদাত তোমার মজা লাগে, নবীর দুরুদ ও সালামে আইলে তোমার বেদাত মজা লাগে না। এই যে নামের শুরুতে মুহাম্মদ আমাদের রাখা হয়, আপনারা অনেকে জানেন এটা একটা ইতিহাস আছে। এক সময় হিন্দু মুসলমান মিক্স ছিল, সবাই নামের শুরুতে শ্রী লাগাইতো। শ্রী মানে সুন্দর, ভালো, এরকম কিছু। তো সেখান থেকে হিন্দুদের শ্রী থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা নামের শুরুতে মুহাম্মদ লাগানো শুরু করছে। এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা হয়েছিল, দরকার ছিল, কিন্তু এখন আর এটার দরকার নাই। এই জন্য নামের শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুন্নাহসম্মত হবে, এরকম কোনো কথা নাই। আমরা কোনো সাহাবীদেরকে দেখি না এরকম করছেন। যার কারণে নাম যদি রাখতে চান, কারণ রাসূলের মুহাব্বতে ছেলের নাম মুহাম্মদ রাখবেন, শুধু মুহাম্মদ রাখবেন, বাস। মুহাম্মদের সাথে বাপের নাম জুড়ে দিতে পারেন, কিন্তু মুহাম্মদের সাথে তিন মাইল লম্বা নাম রাখবেন না। আর নামের শুরুতে মুহাম্মদ আবার শেষে হাসান হোসেন এরকম কোনো কিছু যুক্ত করবেন না। হাসান হোসেন নাম যুক্ত করা দোষের না, শুধু হাসান রাখেন, শুধু হোসেন রাখেন। কিন্তু একটা ভালো নাম, পূর্ণাঙ্গ একটা নামের শেষে আলী হোসেন, আবার শেষে হোসেন লাগবে কেন? এগুলো সবগুলো শিয়াদের। জি, যেগুলো আগে রেখে ফেলছে সেগুলো কি করবে? তারা হুজুরদের একবেলা খাওয়াই দিলে ইনশাআল্লাহ চলবে, অসুবিধা নেই, বুঝছেন নি? একবেলা করে দাওয়াত খাওয়াই দিবেন, ওইটা কাফারা আদায় হয়ে যাবে। দেখুন, আমি শুরুতে বলছি, আপনি ভালো করে শুনেন নাই। এগুলো এরকম ভুল না যে এর কারণে কবিরা গুনাহ হবে, হারাম হবে, এমন না। এটা ছোট ভুল। বাপ মা রেখে ফেলছে, এর কারণে কোনো গুনাহ হবে না। যার কারণে যাদের নাম আগে থেকে এগুলো আছে তারা চিন্তা করার কোনো কারণ নেই। তবে সামনে থেকে যেগুলো রাখবেন সেগুলো আপনারা সঠিকটা রাখবেন এবং আলেমদের সাথে পরামর্শ করে সুন্দরটা রাখবেন। সব বেদাত তোমার মজা লাগে, নবীর দুরুদ ও সালামে আইলে তোমার বেদাত মজা লাগে না। কালকে গিয়া থানাত কইব কি নকশবন্দি জঙ্গি ট্রেনিং দিয়া গেছে। আমরা ব্যাপারে এই কথা কবি, আমরা থানাত কমো, ঠিক আছে। এই এলাকায় একটা অভিযান চালান, জঙ্গি অভিযান, দেখমু সুন্নিরা জঙ্গি হিসেবে ধরা খায় না ওয়াহাবিরা ধরা খায়, ঠিক কিনা বলে? রাহস্তা তুই অনেক কিছু করছ। ও মো 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 হাতে কি লইডা সামাই মিষ্টি লাগতেছে দেখে পানি ঢেলে দিতে হইছে। দুঃখের কথা মনে উঠছে, কই যাবো, কষ্ট হইতেছে আপনি গো। কালকে অনেকে কইব নকশবন্দিরে দাওয়াত দিয়ে আনছে, দুনিয়ার পয়সা দিয়ে খালি গাল দিয়ে গেছে। চোরেরে চোর কইতে হইব, ভদ্রলোকের ভদ্রলোক কইতে হইব। যে ভদ্রলোক তার পায়ে ধরে সালাম করতে হইব, যেটা চোর পায়ের জুতা দিয়া ফিডাইয়া ঠিক করে লাইতে হইব। এটা না হইলে আর কোন পদের মুসলমান? আমি মুসলমান হইলে হকের লাগা জীবন দিয়ালামো, নবীর দুশমনের সাইজ করে ছাইরা দেব। মনে বুঝছে আমারে বুয়ারটা মামলা দিয়া আটকাইয়া দমায় লাইব, লাভ হইতো না। ওরে লোহারে পোড়াইলে আরো, ওরে আগুনে পোড়াইলে সোনা তাতে আরো খাঁটি হয়, ঠিক নিও। আমগো তাহেরি ভাই এটি সুন্দর কইতে, আমি পারি কিন্তু কই না, আমি একটু ওয়াজ করার চেষ্টা করি। খেয়াল করেন বাবা, মসজিদে ইমামতি করে বেতন নেন বেদাত। মসজিদে ইমামতি থাকা অবস্থায় মহল্লার মানুষের ঘরে ঘরে খাইয়া ইমামতি করন বেদাত। মসজিদের বানানো হুজরার মধ্যে ভাড়া না দিয়া মাগনা থাকন বেদাত। তুমি মিলাদ ক্যাম্প করো না, বেদাত। আজানের আগে সালাতু সালাম দিলে তোমার শরীর জ্বলে, বেদাত। ফকিন্নির ভূত, কালকাতে তোর বেতনও বন্ধ, খাওয়ানো বন্ধ, মসজিদের ভিতরে থাউনো বন্ধ। তোর বউ তোর ফিসা দিয়া ফিরাইব, ঠিক কিনা কর? তবে হারামি রে কেডা বানাইছে? মোল্লা হেরে বাতে মরত, অতদিন তো বালুইয়া ছিল। হ্যাঁ, অনেক বেতনটাও গেছে, খাউনটাও গেছে, মসজিদও থাউনটাও গেছে। আল্লাহর রাসূলের শান এবং প্রেমের ক্ষেত্রে যখন বাধা সৃষ্টি করবা, দ্বিমত পোষণ করবা, আল্লাহর কসম তোমার রিজিক কমে যাবে, তোমার মুখ থেকে রিজিক আল্লাহ ছিনিয়ে নিবে, ঠিক কিনা বলে? শুধরে যাবে মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে।